অন্যতম পুণ্যভূমি দক্ষিণেশ্বর, সেখানেও সকাল থেকেই ভিড়, ভক্তদের ঢল নেমেছে, পূজা অর্চনা চলছে। সরাসরি সেখান থেকে দেবপম সরকার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। দেবপম, আজ নতুন বছরটা যেমন প্রত্যেকেই চান যাতে পূজা অর্চনা দিয়ে শুরু করা যায়, বছরের বাকি দিনগুলোও তাহলে ভালোভাবে কাটবে, এমনটাই বিশ্বাস করেন তারা। দক্ষিণেশ্বর অন্যতম পুণ্যভূমি, সেখানে আজ বছরের প্রথম দিনে কি ছবি ধরা পড়ছে? দেখো, তোমাকে বলে রাখি, অন্যতম পবিত্র ভূমি এই দক্ষিণেশ্বর প্রাঙ্গণ। এই দক্ষিণেশ্বর প্রাঙ্গণে একদিকে যেরকম মা ভবতারিণী আছেন এবং অঙ্গাঙ্গিকভাবে জড়িত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, এবং এই দক্ষিণেশ্বর ভূমিতেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব থাকতেন। এবং সকাল থেকে ইংরেজির নতুন বছর যেহেতু শুরু হচ্ছে 2024 সাল, এবং দূর দূরান্ত থেকে মানুষ আসছেন মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন যাতে তাদের এই বছরটা ভালো কাটে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আদ্যাপীঠ আদ্যা মায়ের মন্দিরের ট্রাস্টি এবং ব্রহ্মচারী মুরাল ভাইয়ের কাছ থেকে যে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকের দিনে কল্পতরু দিবস একদিকে এবং নতুন বছরের সূচনা, আজকে দক্ষিণেশ্বর প্রাঙ্গণে আপনি এসেছেন, কেমন লাগছে এবং মায়ের কাছে কি বললেন? মায়ের কাছে বলবো সকলের মঙ্গল হোক, সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়, সকলে নিরাময় থাকুক, লেট অল স্টে ইন হেলদি এন্ড হার্টি, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুক আজকের এই পুণ্য দিনে। লেট অল সি দ্য সুপ্রিম বিউটি অফ লর্ড। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখের ভাগী না হয়। লেট নো ওয়ান স্টে ইন মিজারিস। ঠাকুর আজকের পুণ্য দিনে বলেছিলেন কাশীপুর থেকে, তোমাদের সকলের চৈতন্য হোক। মানব জীবনের উদ্দেশ্য তো ঈশ্বর লাভ, সকলেই ঈশ্বরের দিকে এগিয়ে যাক, এই প্রার্থনা আজকের এই পুণ্য দিনে। যখন এই সময় যখন ঠাকুর মা স্বামীজির আমরা প্রার্থনা যাচ্ছি, কিন্তু ধর্ম নিয়ে কোথাও একটা রাজনীতি হচ্ছে, সেটা কোথাও একটা ব্যথা দেয়। যে একদিকে যেরকম লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ বা এই ধরনের জিনিস নিয়ে যখন একটা রাজনীতি করার চেষ্টা করছে, আপনি কি মনে করেন ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত? অফকোর্স, স্বামীজি বলেছিলেন যেদিন ভারতবর্ষ আধ্যাত্মিকতা ভুলে যাবে সেদিন ভারতবর্ষ মরে যাবে। তো ওইটাই আমাদের আসল সম্পদ, এর মধ্যে কোনো পলিটিক্সের সম্পর্কই নেই। তাই spiritual knowledge is only the thing that can remove our miseries forever. Other knowledge is satisfy wants only for a time. আধ্যাত্মিক জ্ঞান এমন এক জিনিস যা আমাদের দুঃখকে চিরতরে লাঘব করতে পারে, অপরাপর জ্ঞানগুলা ক্ষণিকের জন্য চাহিদা মেটাতে পারে। আপনারা এই প্রচার করছেন, খুবই ভালো লাগছে আজকের এই পুণ্য দিনে। 1 জানুয়ারি সকলের কল্যাণ হোক, এই প্রার্থনা। বুঝতেই পারছো মুরাল ভাই যেমনটা জানাচ্ছিলেন যে ভারতবর্ষই পথ দেখায়, ধর্মের পথ ভারতবর্ষই দেখায়, এবং ধর্ম নিয়ে কখনো রাজনীতি করতে নেই, কিন্তু ধর্ম নিয়ে কিন্তু মানুষের ভেতরে যে ভালোবাসা, সেই ভালোবাসা ছড়িয়ে দিতে হয়। এই ভালোবাসার টানেই হয়তো দূর দূরান্ত থেকে মানুষ দীর্ঘক্ষণ লাইন দিয়ে, প্রায় কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে মা ভবতারিণীর এক ঝলক দর্শন করবেন এবং মা ভবতারিণীর কাছে তাদের নিবেদন মায়ের পায়ে অর্পণ করবেন। সেই জন্যই কিন্তু পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসছেন। এবং আজকে আমরা যেটা দেখলাম যে দক্ষিণেশ্বরে ঠাকুরের যে ঘর, সেই ঘরেও আমরা গিয়েছিলাম, সেখানকার ছবি আমরা কলকাতা টিভির দর্শকদের দেখাবো। সব মিলিয়ে বলা যেতে পারে দক্ষিণেশ্বর প্রাঙ্গণ এক অন্য প্রাঙ্গণে তৈরি হয়েছে, অন্য তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। কারণ মানুষের ঢল এবং মানুষের ভালোবাসা যেন সর্ব অঙ্গে ঠাকুরকে মাকে নিয়ে সব মিল হয়ে গিয়েছে। একেবারেই দেবপম, সেই ছবি এতক্ষণ সরাসরি দক্ষিণেশ্বর থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবপম সরকার, তুলে ধরছিলেন আজ নতুন বছরের প্রথম দিনে যেভাবে সেখানে ভক্তদের ঢল নেমেছে। দক্ষিণেশ্বরের ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে।